বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মূলত অ্যাফারমেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের কয়েকটি বিশেষ নিয়ম আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুব উপকারী হবে। Dear learners, you can see both ডর and যুক্ত বাক্যকে যখন আমরা নাবোধক করব, তখন আমরা both এর পরিবর্তে not only নিব এবং and তুলে দিয়ে বাট অলসো নিব, তাহলে বাক্যটি অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। তোমরা উদাহরণ লক্ষ্য করবে, হি লাইকস বোথ বানানা অ্যান্ড ম্যাঙ্গো। এই বাক্যটিকে যখন আমরা নেগেটিভ করব, তখন অর্থ দাঁড়াবে, তখন হবে হি লাইকস নট অনলি, অর্থাৎ বোথ তুলে দিয়ে নট অনলি এবং অ্যান্ড তুলে দিয়ে বাট অলসো, তাহলে বাক্যটি দাঁড়াবে হি লাইকস নট অনলি বানানা but also mango. Okay, dear learners, পরের সূত্রটি লক্ষ্য করবে, as soon as যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভে রূপান্তর করব, তখন as soon as তুলে দিয়ে আমরা no sooner had নেব। যদি as soon as যুক্ত সেন্টেন্সে V2 দেওয়া থাকে, অর্থাৎ ভার্বের past form দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের V3 নিব, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব এবং যেই জায়গায় কমা থাকবে কমা তুলে দিয়ে আমরা দেন নিব, তাহলে বাক্যটি অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। আমরা একটি উদাহরণ লক্ষ্য করব, as soon as she saw me she ran away. ওকে, এই বাক্যটিকে যখন আমরা নেগেটিভ করব, as soon as কে আমরা তুলে দিয়ে আমরা নিব no sooner had, no sooner had she seen me, এই কমাটা তুলে দিয়ে আমরা এখানে দেন নিব। এই জায়গায় টু ছিল, ছয় ভিতরি সিন, তাহলে বাক্যটি দাঁড়াবে no sooner had she seen me then she ran away. ওকে, পরের ক্লু, টু যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ করব, তখন এই টু তুলে দিয়ে আমরা সো নিব এবং টু তুলে দিয়ে দ্যাট নিব এবং এরপর আমরা প্রথম সাবজেক্টটি নিব। প্রথম সাবজেক্ট নেবার পর যদি টু এর আগে প্রেজেন্ট টেন্স থাকে, সেক্ষেত্রে ক্যান নট নিব এবং পাস্ট টেন্স থাকলে কুড নট নিব। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব এবং বাক্যের বাকি অংশ আমরা নিয়ে নেব, তাহলে বাক্যটি অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। এখানে দুইটা নিয়ম দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করবে, দুইটা উদাহরণ, হি ইজ টু উইক টু মুভ অ্যান ইঞ্চ। এইখানে ইজ আছে, অর্থাৎ টু এর পূর্বে প্রেজেন্ট আছে, তাহলে আমরা এটার নেগেটিভ লক্ষ্য করব, হি ইজ টু তুলে দিয়ে সো, he is so weak, টু তুলে দিয়ে that, he is so weak that, আবার প্রথমে সাবজেক্ট নিলাম, তাহলে he cannot move an inch. Dear learners, যদি টু এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান নট নেব, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট নেব। পরের উদাহরণটি আমরা একটু লক্ষ্য করব, অ্যাফারমেটিভ সেন্টেন্সে হি ওয়াজ টু পুয়ার, অর্থাৎ এই জায়গায় পাস্ট আছে, হি ওয়াজ টু পুয়ার টু বাই ফুড। এটাকে যখন আমরা নেগেটিভ করব, তখন হবে হি ওয়াজ টু তুলে দিয়ে সো, তারপর পুয়ার, তারপর টু তুলে দিয়ে দ্যাট, তারপর আবার আমরা প্রথমের সাবজেক্ট নিলাম, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে আমরা অবশ্যই কুড নট নিব, কুড নট বাই ফুড, তাহলে পরিপূর্ণ অর্থ দাঁড়াবে হি ওয়াজ টু পুয়ার টু বাই ফুড। এটিকে যখন আমরা নেগেটিভ করব, তখন হবে হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই ফুড। ওকে, দেয়ার লার্নার্স, কি করেন।